বন্ধুরা, যারা ব্যাঙ্গালোরকে দেখে জ্বলে তাদের পেছনটা এখন ফেটে হা হয়ে গেছে, আর সেটা সেলাই করলেও এখন ঠিক হবে না। কাল ব্যাঙ্গালোরের টিম এমন একটা কাজ করেছে যা তারা এর আগে আইপিএল এর ইতিহাসে কোনো দিনও করেনি। তারা 228 রানের টার্গেট চেস করে ফেলে, তাও আবার লখনৌর বিরুদ্ধে। লখনৌর বিরুদ্ধে রেকর্ড চেস করে ব্যাঙ্গালোর এখন টপ 2 এ রয়েছে। আর এতদিন পর্যন্ত আইপিএল এর ইতিহাসে সেই টিমই চ্যাম্পিয়ন হয়েছে যারা টপ 2 এ থেকেছে। এক কাজ করি বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর টসে জিতে শুরুতেই অর্ধেক ম্যাচ জিতে যায়। তারা লখনৌকে প্রথমে ব্যাট ধরতে পাঠায়, কিন্তু লখনৌয়ের সমস্যা একটাই ছিল যে মার্করাম কাল উপস্থিত ছিল না, তাই তার জায়গায় অন্য ব্যাটসম্যান ওপেন করতে আসে। কিন্তু ব্যাঙ্গালোরের পার্টি কাল খারাপ করার জন্য ফর্মে চলে আসে ঋষভ পান্ত। এতদিন পর্যন্ত ঋষভ পান্ত আউট অফ ফর্মে চলছিল, কিন্তু যখনই কাল ব্যাঙ্গালোরের জয়ের প্রয়োজন ছিল তখনই সে মারাত্মক ফর্মে চলে আসে। কিন্তু কালকে মাঠে গোয়েঙ্কা উপস্থিতি ছিল না, আর আমার তো মনে হয় গোয়েঙ্কার জন্যই লখনৌ ম্যাচ হারতো, কারণ যেই দিনই গোয়েঙ্কা আসতো না সেই দিনই লখনৌ ম্যাচ জিতে যেত। কাল ঋষভ পান্ত শেষ পর্যন্ত ধোয়াধার খেলে 118 রান করে নট আউট থাকে, আর সেঞ্চুরি করে সে সামার শট ডিগবাজি দেয়, যা দেখার মতো ছিল। ঋষভ পান্ত আর মিচেল মার্শের 67 রানের জন্যই লখনৌ কাল ব্যাঙ্গালোরকে 228 রানের টার্গেট দিতে সক্ষম হয়। এবার দেখুন, বিরাট কোহলি থাকা সত্ত্বেও ব্যাঙ্গালোর কোনো দিনও 228 রান চেস করতে পারেনি কালকের আগে পর্যন্ত। কিন্তু তারপরেও ব্যাঙ্গালোর কাল খুব সুন্দর আরম্ভ করে, কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে সল্ট তার উইকেট হারায়। তবে লখনৌয়ের গলার কাটা হয়ে দাঁড়ায় বিরাট কোহলি। কোহলি কাল হাফ সেঞ্চুরি করে রিকোয়ার রান রেটকে কবজা করে রাখে, কিন্তু আভেশ খানের ওভারে কোহলি যখন আউট হয় তখন সবাই চিন্তায় পড়ে যায়, কারণ তখন ব্যাঙ্গালোরের প্রতি ওভারে 13 রানের প্রয়োজন ছিল জেতার জন্য। তবে জিতেশ শর্মা কাল সুপারম্যান হয়ে দাঁড়ায় ব্যাঙ্গালোরের তরফ থেকে। 33 বলে 85 রানের মারাত্মক ধোয়াধার নট আউট ইনিংস খেলে কাল জিতেশ শর্মা, যার ফলে ব্যাঙ্গালোর 6 উইকেট এবং 8 বল থাকতেই কালকের ম্যাচ জিতে নেয়।